বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমার জুনিয়র। আঞ্চলিক স্কোয়াডে ২৬ জনের নাম চূড়ান্ত। কারা সেই ২৬ জন, কবে দল ঘোষণা করতে চলেছে, এই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর মাত্র কয়েকদিন পর এরপরই শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এই ফিফা বিশ্বকাপের জন্য বিশ্বের হাজার কোটি ভক্তরা অপেক্ষা আছে। সেই তালিকায় আছে ব্রাজিল ভক্তরাও। তবে তাদের চিন্তাভাবনা একটু আলাদা হয়ে আছে। মিশন হেক্সার থেকেও এখন বড় টেনশন, চূড়ান্ত দলে কারা থাকছে। নেইমার জুনিয়র কি থাকছে এই স্কোয়াডে? কেননা একের পর এক কোচ বদল হয়েছে, তবে নেইমারকে দলে ফেরানো হয়নি। সর্বশেষ ব্রাজিল দলে আনচেলত্তি কোচ হয়ে আসার পর থেকেই ভক্তদের হেক্সা মিশন নিয়ে একটু বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। কেননা ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি, যার খাতায় কোনো হার নেই বললেই চলে। তার কাছে কি নেই? ক্লাব বিশ্বকাপের ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এবং লা লিগা, ইতালিয়ান লিগ সব কিছুই রয়েছে তার ঝুলিতে। তবে এবার আনচেলত্তির হাত ধরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে চলেছে সেলেসা ভক্তরা। কিন্তু এই আনচেলত্তি এসেই হয়েছে একটি গড়বড়। সবাই ভেবেছিল আনচেলত্তি এসেই হয়তো নেইমার জুনিয়রকে বুকে টেনে নেবে, কিন্তু তিনি করছেন পুরোটাই উল্টো। নেইমার জুনিয়রকে নিয়ে তিনি সবসময় নেগেটিভ কথা বলছেন। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে নেইমারকে তিনি পছন্দই করছেন না। নেইমার ফিট থাকার পরেও দল থেকে বাদ দেওয়া হচ্ছে। দলে স্কোয়াড ঘোষণার আগে নেইমারকে নিয়ে কথা বললেই তিনি রেগে যাচ্ছেন। এমনকি নেইমার প্রসঙ্গে বারবার তিনি এড়িয়ে চলছেন। অন্যদিকে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়গুলোকে নিয়ে স্কোয়াড সাজাচ্ছেন। আবার নেইমার ফিট আছে, সেই ফিট খেলোয়াড়কে বারবার উপেক্ষা করছেন। কখনো আবার বলছেন নেইমার আগে কি করেছে এটা আমি দেখতে চাই না, বর্তমানে নেইমার কি করছে সেটা আমি দেখতে চাই। কখনো আবার বলছে আমি সবসময় বর্তমান ফর্ম নিয়েই ব্যস্ত থাকি, আগে কি হয়েছে এটা দেখার বিষয় নয়। তবে নেইমার জুনিয়র সব প্রশ্নের উত্তর দিচ্ছেন মাঠে, নিজে করছেন গোল এবং সতীর্থদের গোল করতে সাহায্য করছেন, দলকে জিতিয়ে চলেছেন। কিন্তু প্রশ্ন একটাই, কেন তাহলে তাকে দলে নেওয়া হচ্ছে না? আনচেলত্তি বারবার ফিটনেস ইস্যু দেখালেও নেইমার জুনিয়র নিয়মিতই মাঠে খেলছেন। কিছু কিছু সমস্যা নেইমারের থাকবে, এটা নেইমার ভক্ত কেন সবাই জানে। কেননা 2021 সালের পর থেকে নেইমার জুনিয়রকে এত পূর্ণ ফিট পাওয়া যায়নি। এছাড়া নেইমার ইস্যুতে অনেক লিজেন্ডারি খেলোয়াড়রা জানিয়েছেন যে নেইমার যদি এক পায়ে ফুটবল খেলে তাহলে আমি তাকে সবার আগে স্কোয়াডে রাখবো। অন্যদিকে আনচেলত্তি কোচ হয়ে তিনি সবসময় বলছেন পূর্ণ ফিট খেলোয়াড় চাই, অথচ তার দলে সবসময়ই খেলোয়াড়রা খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছেন। আর তখন জানা যাচ্ছে যে অনেক খেলোয়াড়ই আগে থেকে ইনজুরিতে থাকার পরেও তিনি স্কোয়াডে রেখেছেন। যেমন ধরেন রাফিনহার কথা, বার্সেলোনা নাকি বারবার তাকে অনুরোধ করেছিল যে রাফিনহাকে স্কোয়াডে রাখলেও ম্যাচে না খেলাতে, কিন্তু আনচেলত্তি বার্সেলোনার কথা না শুনে রাফিনহাকে মাঠে নামায় এবং কিছুক্ষণের মধ্যে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়ে এবং পরে জানা যায় 1 মাসের জন্য ছিটকে গেছেন। তবে এখন একটা প্রশ্নে আসি, নেইমার কি তাহলে স্কোয়াডে থাকছে না? বিভিন্ন গণমাধ্যমের সূত্র সবকিছু বিবেচনা করেও নেইমারকে দলে রাখতেই হবে আনচেলত্তির। কেননা উপর মহলের চাপ এবং বিভিন্ন স্পন্সরশিপের কারণে নেইমারকে দলে রাখতেই হবে। ব্রাজিলের একটা ব্র্যান্ড ভ্যালুর অন্যতম অংশ নেইমার জুনিয়র, হাজারো কোটি ভক্ত রয়েছে তার, আর এইসব বিবেচনায় দলে থাকতে পারেন তিনি। মূলত ব্রাজিল দলে তিনি 24 জন খেলোয়াড় চূড়ান্ত করলেও টোটাল 26 জন খেলোয়াড়ের চূড়ান্ত একটা তালিকা হয়ে গেছে। আর সেই তালিকায় খেলোয়াড়গুলো রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি যথাক্রমে। গোলকিপারে অ্যালিসন বেকার, এডারসন ও বেন্তো থাকছে। ডিফেন্ডারে থাকছে দানিলো, ওয়েজলি, আলেক্সান্দ্রো, ডগলাস সান্তোস, মার্কিনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, এডার মিলিতাও, ব্রেমার, লিও পেরেরা। ফরওয়ার্ডে থাকছে অ্যাস্তেভাও, লুইস হেনরি, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউ খুনা, জুয়াও পেদ্রো, রাফিনহা, নেইমার জুনিয়র ও অ্যান্ড্রিক্স। মিডফিল্ডারে থাকছে ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেস, ফ্যাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো। মূলত এই 26 জনের বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এখন এখান থেকে বড় কোনো নাম ইনজুরিতে না পড়লে পরিবর্তন হচ্ছে না। প্রিয় দর্শক, এই স্কোয়াড নিয়ে কি ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে জানান আপনার মন্তব্য। ধন্যবাদ সবাইকে।